D23 সম্মেলনে ডেয়ারডেভিল বোর্ন অ্যাগেইন, থান্ডারবোল্টস, ফ্যান্টাস্টিক ফোর এর পাশাপাশি দেখানো হয়েছিল আয়রন হার্টের প্রথম ট্রেলার। ট্রেলারের ব্রেকডাউনে যাওয়ার আগে এমসিইউতে আয়রন হার্টের কাহিনী একটু রিভিশন দেওয়া যাক। আয়রন হার্ট রিরি উইলিয়ামসকে আমরা প্রথম দেখেছি ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারে। সেখানে রিরি ভাইব্রেনিয়াম ডিটেক্ট করতে পারে এমন সেন্সর আবিষ্কার করে, যে কারণে আমেরিকা, ওয়াকান্ডা এবং তালোকানের রাজা নেমর তার পিছে লেগে যায়। ওয়াকান্ডা চায় না ভাইব্রেনিয়াম অন্য কারো হাতে যাক। আমেরিকা চায় ওয়াকান্ডার বাইরে ভাইব্রেনিয়ামের খনি আবিষ্কার করতে, আর নেমর চায় নিজেদের গোপন রাখতে, যেহেতু তালোকানো ভাইব্রেনিয়ামের ওপর নির্ভরশীল একটা আন্ডার ওয়াটার রাজ্য। তো ওয়াকান্ডা ফরএভারে আমেরিকা রিরির অজান্তেই তার সেন্সর ব্যবহার করে, আর আমেরিকান শিপে নেমর তার ট্যালোকান বাহিনী নিয়ে আক্রমণ করে, যেখান থেকে মুভির কাহিনী শুরু হয়। এরপর রিরিকে শুরি রেস্কিউ করে ওয়াকান্ডায় নিয়ে আসে। রেস্কিউর সময় আমরা তার প্রথম আয়রন হার্ট স্যুট দেখি, যেটা সে আয়রন ম্যান থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছে। ওয়াকান্ডায় সে আবার ভাইব্রেনিয়াম দিয়ে নতুন আরেকটা স্যুট বানায় লাস্ট ফাইটের জন্য, যেটা তাকে ওয়াকান্ডাতেই রেখে আসতে হয়। আর মুভির শেষে আমেরিকায় ফেরত আসলেই শুরু হবে তার সিরিজ আয়রন হার্টের কাহিনী, যার ট্রেলার দেখানো হয়েছে গুটি কয়েক মানুষকে। তাহলে শুরু করা যাক সেই ট্রেলারের ব্রেকডাউন। ট্রেলারের শুরুতেই ওয়াকান্ডা ফরএভার মুভির বেশ কয়েকটি সিন দেখানো হয়। এরপরই রিরি আমেরিকায় ফিরে আসে। প্রথম সিনে তাকে নিজের বাসায় চেয়ারে ঘুমোতে দেখা যাচ্ছে। সামনের টেবিলে রয়েছে তার স্যুটের কিছু অংশ। সে আবার তার নিজের ল্যাবে ফিরে যায়, কিন্তু তার কাজে মন বসে না, মাথায় নতুন আইডিয়া আনতে পারে না। রিরি এমআইটিতে ফেরত যায়, যেখানে তার প্রফেসর তাকে কথা শোনায়, বলে যে সে প্রথম জিনিয়াস না যে এখানে পড়তে এসেছে, তাই সে ইচ্ছা করলেই ক্লাস না করে হুটহাট ল্যাবে এসে কাজ করতে পারে না। অবশ্যই এখানে টনি স্টার্কের কথাই বোঝানো হচ্ছে। আর এই প্রফেসরকে আমরা ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারেও দেখেছিলাম, যেখানে সে টনির সাথে কথা বলেছিল। এরপর রিরিকে ল্যাবে কাজ করতে দেখা যায়। এখানে বোর্ডে আয়রন স্যুট প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেখা দেখা যাচ্ছে। অবশ্যই টনি তার আয়রনম্যান স্যুটের জার্ভিস ফ্রাইডে এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছে। এরপর স্পাইডারম্যানকেও আমরা একই জিনিস ব্যবহার করতে দেখেছি। কিন্তু আয়রনম্যান স্যুটের জন্য কি আসলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার আছে? আমার মনে হয় না, কারণ আমরা ওয়ার মেশিন জেমস রোডসকে কখনো ব্যবহার করতে দেখিনি। তবে এখানে মনে হচ্ছে রিরি চেষ্টা করবে। তো ল্যাবে কাজ করতে গিয়ে একটা অঘটন ঘটে যায়, আর তাকে এমআইটি থেকে বের করে দেওয়া হয়। এই শটে রিরিকে বিধ্বস্ত আয়রন স্যুট নিয়ে হাঁটতে দেখা যায়, যেখানে সে বলছে যে তার নতুন স্যুট বানাতে অনেক টাকার দরকার। এরপরই আমরা নতুন একটা চরিত্রকে দেখি। এই চরিত্রের নাম পার্কার রবিন্স, যে কমিক্সে দ্য হুড নামে পরিচিত। সে প্রথমে ছোটখাটো ক্রাইম করে বেড়াতো। একদিন হঠাৎ সে একটা নিশান্তির ডেমনের সম্মুখীন হয়, আর তাকে মেরে ফেলে তার আলখাল্লা এবং বুট নিয়ে নেয়। বুট তাকে ভেসে থাকার পাওয়ার দেয়, আর আলখাল্লা দেয় অদৃশ্য হওয়ার ক্ষমতা। এছাড়াও সে তার হাতে দুটি বন্দুক রাখে সবসময়। তাকে তার সম্পূর্ণ কমিক বুক রূপেই এই সিরিজে দেখা যাবে। পরের সিনে দেখা যায় রিরি তার বিধ্বস্ত স্যুট নিয়ে কাজ করছে। এখানে আরেকজনের সহায়তায় সে গাড়িতে করে তার স্যুট একটা নির্জন এলাকায় নিয়ে গেছে, যেখানে সে তার স্যুট রিপেয়ার করবে। এখানে ডান পাশে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে জিক স্টেইন, আয়রন ম্যান 1 এর ভিলেন ওবাডায়া স্টেইনের ছেলে। কমিক্সে সেও তার বাবার মতো ভিলেন থাকে, কিন্তু সে কিছুটা আইডিওলজিক্যাল টেরোরিস্ট, যে নির্দিষ্ট কোনো হিরোকে হারাতে চায় না, বরং এমন টেকনোলজি আবিষ্কার করতে চায় যেটা আয়রন ম্যানের মতো সুপার হিরোদের তুচ্ছ করে ফেলবে। এই সিরিজে সে ভিলেন হবে নাকি শুধু একজন খারাপ বিজনেসম্যান, সেটা এখনই বলা যাচ্ছে না। এই সিনে আমরা রিরিকে একজন লোকের হাত থেকে কার্ড নিতে দেখি। এ কোন ক্যারেক্টার জানি না, তবে বোঝাই যাচ্ছে রিরি তাকে বিশ্বাস করছে, আর পরে গিয়ে এই লোক বিশ্বাসঘাতকতা করবে, কারণ পরের একটা সিনে দেখা যায় লোকটা রিরির উপর হামলা করছে। এরপরই আমরা দ্য হুড পার্কার রবিন্সকে একটা সিকিউরড ফ্যাসিলিটিতে আক্রমণ করতে দেখি। কিসের ফ্যাসিলিটি বোঝা যাচ্ছে না। এখানে NNL লেখা, যার সামনে আবার উল্টা এল একটা আছে। এটা আমেরিকার নেভাল নিউক্লিয়ার ল্যাব হতে পারে, তবে সেটা সিরিজেই জানা যাবে। এরপর পার্কারকে রিরির সাথে কথা বলতে দেখা যায়, যেখানে সে রিরিকে তার ইলিগাল কাজকর্মের কথা বলে। পার্কারের দলের একজনকে কোনো ফ্যাসিলিটিতে আগুনের মধ্য দিয়ে হাঁটতে দেখা যায়, আর পার্কার একটা সিন্দুক লুটের চেষ্টা করছে এখানে। রিরি এসব জানা সত্ত্বেও পার্কারের সাথে কাজ করতে রাজি হয়, কারণ তার স্যুটের জন্য টাকার দরকার। এখানে পার্কারকে তার হুড পরা অবস্থায় দেখা যাচ্ছে। এই সিনে রিরি একটা ফ্রেমের কাজ ভাঙছে, কেন কে জানে। এরপর আমরা প্রথমবার রিরিকে তার ফুল স্যুটে দেখি। স্যুটের রং বেগুনি, কিন্তু বেশিরভাগটাই ক্ষয়ে গেছে। সেখান থেকে সে স্যুট নিয়ে উড়াল দেয়। এই সিনে পার্কারের দলের এক মেয়েকে ম্যাজিক ব্যবহার করে ঘরের তালা খুলতে দেখা যায়।
এটা থেকে বোঝা যায় পার্কারই একমাত্র ম্যাজিক ব্যবহারকারী হবে না। এখানে পার্কারের পুরো দলকে একসাথে দেখা যায়, যেখানে রিরি সহ মোট 7 জন আছে। এখানে রিরি কোনো একটা ভেন্টের ভিতর দিয়ে অনুপ্রবেশ করছে। পার্কারের কোনো অপারেশন হতে পারে এটা। এই সিনে রিরির বাড়িতে পুলিশ আসতে দেখা যায়, যেখানে তার মা দরজা খুলে আর রিরি লুকিয়ে থাকে। রিরির বান্ধবী ভয় পায় যে তারা ধরা পড়ে যাবে। এরপরের সিনেই আয়রন হার্টকে দেখা যায় কোনো একটা ফ্যাসিলিটিতে নামছে, যেটা দেখতে আগের সেই আগুন লাগা জায়গাটার মতো। এখানে রিরির দিকে একজন পুলিশ অফিসার বন্দুক তাক করে আছে, আর রিরি আয়রন হার্ট স্যুট পরে আছে। হয়তো এই ঘটনার পরেই রিরির বাসায় পুলিশ যাবে। এরপর একটা ডিসপ্লেতে পার্কারের হুড ঝুলতে দেখা যায়। হয়তো এই শোতে নিশান্তি রিবনের পরিবর্তে এই ডিসপ্লে থেকে পার্কার হুডটা পাবে, যেটা অবশ্যই বোরিং শোনায়, কিন্তু এরপরের সিনেই দেখা যায় এই হুড পার্কারের উপর খারাপ প্রভাব ফেলছে। পার্কারের পিঠে ডার্ক ম্যাজিকের সিম্বল ফুটে উঠেছে। এখন আমার শোনা গুজব যদি সত্যি হয়, তাহলে মেফিস্টো ইচ্ছে করে হুডটা পার্কারকে দিবে, আর এর মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করবে পার্কারের উপর। যদিও মেফিস্টোর মোটিভ কি হতে পারে সে সম্পর্কে ধারণা নেই। এই সিনে রিরিকে নতুন একটা স্যুটে উঠতে দেখা যায়, যেটা সম্পূর্ণ সাদা। ট্রেইলারের শেষেও একই স্যুট আবার দেখা যায়, যেখানে সে হোয়াইট হাউসের সামনে থেকে উড়ে যাচ্ছে। এরপর আমরা পার্কারকে তার কমিক বুক দ্য হুডের রূপে দেখতে পাই। তার 2 হাতে 2টি বন্দুক, কাঁধে ঝুলছে হুড। তবে বুট থাকবে কিনা সেটা এখনই জানা যাচ্ছে না। এরপর একটা ট্রাক রিরিকে তাড়া করলে রিরি দৌড় দিয়ে তার আয়রন হার্ট স্যুট পরে আর ট্রাকটাকে থামিয়ে উল্টে দেয়। আমার মনে হয় এই সিনের পরেই পুলিশ অফিসার তার দিকে বন্দুক তাক করবে আর রিরি সেখান থেকে উড়ে চলে যাবে। এরপর আয়রন হার্টের টাইটেল কার্ড দেখানোর পর ট্রেইলারের শেষ সিন আসে, যেখানে রিরি এবং তার বান্ধবী রুমে কথা বলছে। আর এমন সময় রিরির মা এসে তাদের জিজ্ঞেস করে তারা কি করছে। তারা উত্তর দেয় কই কিছু না তো, কিন্তু রিরির মা তাদের বিশ্বাস করে না। এরপর হোয়াইট হাউসের সামনে দিয়ে সাদা আয়রন হার্ট স্যুট নিয়ে উড়াল দেওয়ার সিন দিয়ে শেষ হয় এই ট্রেইলার। এখানে আমার এই সিরিজ নিয়ে কিছু থিওরি আছে। আমার মনে হয় এখানে জিক স্টেন থাকবে ছোট ভিলেন, আর পার্কার রবিন্স হবে প্রাইমারি ভিলেন। কিন্তু শেষ এপিসোডে দেখা যাবে পিছন থেকে কলকাঠি নাড়ছে মেফিস্টো। তখন রিরি এবং পার্কার দুজনে মিলে মেফিস্টোকে প্রতিহত করবে। আর এদিকে জিক স্টেন গোপনে তার স্বার্থ সিদ্ধি করে ফেলবে, যেই কাহিনীর প্রভাব পড়বে আর্মর ওয়ার্স মুভিতে, যদি এখনো সেই মুভি বানানোর প্ল্যান থাকে আর কি। তো এই ছিল আয়রন হার্ট ট্রেলারের ব্রেকডাউন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।